Hello viewers, welcome back to MH Education Lab and good evening to all of you. আজকে আমাদের ক্লাস 2টা চলছে। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতির জন্য তোমাদের ইউটিউব ক্লাসের রুটিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমার ক্লাস তোমরা পাচ্ছ হচ্ছে প্রত্যেক ফ্রাইডে আমার ক্লাসটা পাচ্ছ এখানে, যেমন দেখতে পাচ্ছ ঠিক সন্ধ্যে 6টার সময়, এবং অন্যান্য ক্লাসগুলোও তোমরা দেখতে পাচ্ছ এক্সিলেন্ট ফ্যাকাল্টির দ্বারা পরিচালিত। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এর আগের ক্লাসে তোমরা এটাকে খুব পছন্দ করেছো, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের কমেন্ট আমি অবশ্যই পড়ব। তো প্রথমে যে ওয়ার্ডটা রয়েছে সেটা দেখো, তোমরা জানো যে এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলো এমনই লেভেলের কোয়েশ্চেন, আমি চেষ্টা করেছি একটু বেশি ভালো লেভেলটা, হাই লেভেলের কোয়েশ্চেন্সগুলো রাখার, যাতে তোমরা যদি শুধুমাত্র পুলিশ ছাড়া অন্যান্য যে কোনো পরীক্ষা, পিএসসি বলো বা অন্য যে কোনো এক্সামিনেশন, তোমাদের মধ্যে কেউ হতেও পারে যে WBCS দিচ্ছ, তো সেই জন্য কোয়েশ্চেন্সগুলো কিন্তু সব পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্ট্যান্ট হতে পারে। তো চলো দেখে নিই, শুরু করে নিই। প্রথমে যেটা রয়েছে কি দেখো, মিনিং বলা হয়েছে কোপিয়াসের মিনিংটা আমাদের জানতে হবে। তো কোপিয়াসের মিনিংটা কি হয়, এটা মানে ধরো প্রাচুর্যপূর্ণ, অনেক বেশি যেটা থাকে। প্রচুর যখন থাকে, এনর্মাস মানেও ঠিক হচ্ছে প্রচুর বলতে পারো, মাল্টিপল মানেও হচ্ছে অনেক, সেটা বলা যায়। তো অনেক যখন কোনো জিনিস থাকে সেটাকে বলা হয় কোপিয়াস। তো যেহেতু এখানে মিনিং বলতে বলা হয়েছে, তার জন্য এখানে যেটা মিনিং হবে সেটা হচ্ছে প্লেন্টিফুল মানে কি প্রচুর। প্লেন্টি অফ বলা হয় না, প্লেন্টির পরে অফ প্রিপোজিশনটা অ্যাড হয়। তো যে কোনো তোমাদের আমি যে ওয়ার্ডগুলো করাবো চেষ্টা করবো যে সেটার অন্য যে ওয়ার্ডগুলো অপশানে রয়েছে সেগুলোর মিনিংগুলোও বলে দিতে, যাতে তোমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়ে। তো এখানে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে দেখো, আইডেন্টিক্যাল মানে কি, যে তুই সমজাতীয়, একই রকম। দুটোই যখন একই রকম হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হয় সমজাতীয়। যেমন একটা চাবি বা একটা কি তুমি কপি করে আরেকটা কি তৈরি করলে, তো তার জন্য কি হচ্ছে, সেটা আইডেন্টিক্যাল হয়ে গেল। ক্লোন যেটাকে বলা হয়, এরকম হয়ে যাওয়া। আর কি ভাস্ট মানেও বিশাল, কিন্তু এটা সাইজে বিশাল বলা হয়। সাইজ যখন সেটা কোনো একটা বড় সাইজ বলা হয়, তো ভাস্ট মানে সেই ধরনের বিশাল বলা হয়। কিন্তু প্রচুর, ধরো তুমি বলতে পারো যে এই বিল্ডিংটা ভাস্ট সাইজের, তাই না? এটা আমরা বলতে পারি যে বিল্ডিংটা খুব ভাস্ট সাইজের, কিন্তু বিল্ডিংয়ে প্রচুর রুমস আছে, এটা যখন বলছি, বা এই জায়গাতে প্রচুর পিপল রয়েছে, পিপলটাই হচ্ছে প্লুরাল, তো এরকম রয়েছে, তখন আমরা কি বলি, তখন আমরা প্লেন্টি বলি। ঠিক আছে, যখন প্রচুর পরিমাণে বলতে পারি যে অ্যামাজনে প্রচুর জল আছে, তার জন্য প্লেন্টি বলতে পারলাম। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ভাস্টটা বলা যায় না, আইডেন্টিক্যাল জানলে। এবার মেসি মানে কি দেখো, মেসি মানে হচ্ছে একটা বলা যায় যে যেটা আগোছালো টাইপের, যেমন চুল আগোছালো হয়ে থাকে, তাহলে কি মেসি হেয়ার বলা হয় সেটাকে, তাই না? মেসি, এরকম বুঝতে পারলে। MESSY মেসি মানে কিছুটা নোংরা, এটাও তোমরা মিনিংয়ে পেয়ে যাবে, বোঝা গেল। এর পরেরটাতে চলে যাচ্ছি, চলো। তো এখানে এক্সপ্লেনেশনটাও করা রয়েছে। এক্সপ্লেনেশনে কি রয়েছে দেখো, যে কোপিয়াস ইজ ইউজড ফর অ্যাবান্ডেন্স ইন সাপ্লাই অ্যান্ড কোয়ান্টিটি যখন বা সাপ্লাই যখন প্রচুর থাকে, সেটাকে অ্যাবান্ডেন্স, এই ওয়ার্ডটাও হতে পারে, অ্যাবান্ডেন্স মানেও কিন্তু প্রচুর, তাহলে তখনই আমরা কি ব্যবহার করতে পারি, কোপিয়াস। তাহলে এখানে প্লেন্টিফুলটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাচ্ছি। এরপরে যেটা আছে দেখো, অপোজিট, এক্সট্রানুয়াস মানে কি বোঝাচ্ছে আমাদের দেখতে হবে। এমনিতে সাধারণত এক্সট্রানুয়াস মানে বলা হয় কি বহিস্থ কিছু, আউটার পার্ট, বাইরের দিকটা, সেটাকে আমরা এক্সট্রানুয়াস বলি, আউটার সার্কেলটাকে। বা এলিয়েন বলতে কি, এলিয়েন মানে বাইরের গ্রহের যে জীব হয় সে তো বহিস্থই হয়, তাই না? এলিয়ান আমরা জানি যে এলিয়ান ব্যাপারটা কি বোঝায়, কিন্তু বাইরের যে গ্রহের জীবগুলো তাদেরকে কি বলা হয়, এলিয়ান বলা হয়। তাহলে বাইরের মানে তো সে তো বহিস্থ, বহিরাগত, এরকম টাইপের একটা সেন্স আসছে। তাই জন্য এক্সট্রানুয়াস মানে কি বোঝাচ্ছে, বহিস্থ। বা এখানে দেখো আনইউজুয়াল মানে অসাধারণ, সেটা তো হবে না। ডিসপিরিটেড মানে কি বোঝায়, ডিসপিরিটেড মানে হচ্ছে যে স্পিরিট মানে কি, সেই যে আকাঙ্ক্ষা, সেই যে চাহাত, সেই স্পিরিটটাকে কমিয়ে দেওয়া। হ্যাঁ, মানে কোনো কিছুর প্রতি তোমার যে প্রচণ্ড স্পিরিটেড হয়ে আছো, যে হ্যাঁ এই জবটা আমার চাই, সেটা যখন তুমি দেখলে যে এরকম ধরনের এই জবটার জন্য এই সব প্রবলেমগুলো হতে পারে, বা তোমার এই অনেকেরই আমাদের থাকে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাদের ধরো ফর্ম ফিল আপ করছে, তাদের হাইটটা নেই, তাহলে সে কী হলো, ডিসপিরিটেড হয়ে গেল, মানে সে অবদমিত হয়ে যাওয়া টাইপের বোঝায়। ঠিক আছে, তো এটা তো গেল, এটা তো হলো না, কারণ আমাদের বহিস্থ এরকম কিছু নিতে হবে, বা যেটা জানি না সেরকম ধরনের জিনিস কিছু, মানে জানি না বলে কি, এলিয়ান মানে তাকে সে অপরিচিত আমাদের, এরকম ধরনের কিছু ওয়ার্ড চাই। রেলিভেন্ট মানে কি, রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে এখানে অপোজিট যেহেতু চেয়েছে, তাহলে অপোজিটের মানে এক্সট্রানুয়াস মানে হচ্ছে বাইরের কিছু, আর প্রাসঙ্গিক মানে সেটা ভেতরের জিনিস, তাই প্রাসঙ্গিক, তাই না? যখনই আমরা ইন্ডিয়ার কোনো একজন ব্যক্তিকে দেখবো, সে আমাদের ইন্ডিয়ার প্রতি রেলিভেন্ট, মানে সে ইন্ডিয়ার প্রসঙ্গেই তাকে আনা যাচ্ছে। কিন্তু যখনই তোমরা আউটার কোনো একজন ম্যাডোনার কথা বলছো, তখন সে কী হচ্ছে,
এক্সট্রানুয়াস বহিস্থ ব্যক্তি, তাহলে রেলিভেন্টটাই এখানে অপোজিট বলা হয়েছে, তার জন্য রেলিভেন্টটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর দেখো রয়েছে কি ইন্ট্রুইজিভ। ইন্ট্রুইজিভ মানে কি বোঝায়, যে অনধিকার প্রবেশকারী, যারা অনধিকার প্রবেশ, এই ব্যাপারটা অনধিকার প্রবেশ করা, এটাকে বলা হয় কি ইন্ট্রুইজিভ। তো তোমরা সবাই বেশিরভাগ জনই সেলফিশ জায়ান্ট পড়েছো, আমাকে কমেন্টে জানাও সেলফিশ জায়ান্ট কি তোমরা পড়েছো। সেলফিশ জায়ান্টের মধ্যে একটা ওয়ার্ড ছিল না, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, মানে অনধিকার প্রবেশকারীর বিরুদ্ধে সেরকম স্টেপ নেওয়া হবে। তো ট্রেসপাসার্স সেই একই ধরনের দেখো মিনিং, ট্রেসপাসার্স মানে কি অনধিকার প্রবেশ, আর ইন্ট্রুইজিভ মানে কি অনধিকার প্রবেশ। ট্রেসপাস মানে ইন্ট্রুইজিভ, ট্রেসপাসার্স যখনই ইয়ার হচ্ছে ড্রাইভার তখনই নাউন বোঝাচ্ছে। ইন্ট্রুইজিভ মানে হচ্ছে অনধিকার প্রবেশ, ট্রেসপাস মানে হচ্ছে অনধিকার প্রবেশ। কিন্তু এখানে যখন বলা হচ্ছে ট্রেসপাসার্স মানে যে অনধিকার প্রবেশ করে, মানে অনধিকার প্রবেশকারী, তখনই হয়ে যাচ্ছে নাউন। ঠিক আছে, ইয়ার যখনই পেয়ে যাচ্ছ বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে নাউন একটা এরকম ধরে নিতে পারো। আর টিআইওএন সান যখন থাকছে, যে কোনো ওয়ার্ডের পাশে যখন টিআইওএন সান থাকছে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে নাউন হিসাবে ধরবে। ঠিক আছে, তো এগুলো একদম ছোটো ছোটো ট্রিক, এগুলো একটু মাথায় রাখো। তো এক্সট্রানুয়াস ইজ ইউজ ফর সামথিং ইররেলিভেন্ট, মানে ইররেলিভেন্ট মানে কি অপ্রাসঙ্গিক, তাহলে কি হয় রেলিভেন্ট। এটার যদি এক্সট্রানুয়াসের যদি আমি অপোজিট ধরি রেলিভেন্ট, তাহলে যদি সিনোনিম ধরি তাহলে কি হবে ইররেলিভেন্ট। স্পেলিংগুলো দেখে নেবে, ইররেলিভেন্টের স্পেলিংটা কেন, স্পেলিং থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তোমাদের মধ্যে একজন আমাকে বলেওছো যে স্পেলিংগুলো নিয়ে একটা ভিডিও বেশি করতে, তো আমি চেষ্টা করব এরপরে যে ভিডিও তার মধ্যে আমি স্পেলিংটা নেওয়ার চেষ্টা করব অবশ্যই। স্পেলিং টেস্ট বহুবীর মাহাতো বলেছো, ঠিক আছে আমি চেষ্টা করব অবশ্যই। সায়ন মণ্ডল থ্যাংক ইউ তোমাকেও, সুশান্ত তোমাকেও থ্যাংক ইউ, ক্লাসটা ভালো লেগেছে বলেছো। আর যুদ্ধজিৎ গুহ ঠিক আছে থ্যাংক ইউ, খুব তোমরাও অবশ্যই ক্লাসটা দেখো এবং আমাকে কমেন্ট সেকশানে জানিও, তোমাদের সকলের কমেন্ট আমি পড়বো। এরপরে দেখো কি আছে, এটা তাহলে বোঝা গেল যে যখন কোনো প্রাসঙ্গিক কিছু বোঝাচ্ছে তখন আমরা সেটাকে কি বলছি রেলিভেন্ট, আর রেলিভেন্ট মানেই হচ্ছে কি তার অপোজিটটা হচ্ছে কি ইররেলিভেন্ট, আর ইররেলিভেন্ট মানে হচ্ছে এক্সট্রানুয়াস মানে বহিস্থ কিছু, বোঝা গেল। এরপরে চলে যাচ্ছি, চলো এখানে কি আছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা তোমরা বলেছো। তো কারেক্টলি স্পেলড ওয়ার্ডের মধ্যে প্রথমেই দেখো এই ধরনের ওয়ার্ড যখন পড়বে আগে একটা ওপর দেখে নেবে, প্রথমে ওয়ার্ডের মধ্যে একদম ফোকাস করবে না। প্রথমে কি করবে, আচ্ছা ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, আচ্ছা আমি প্রথমে কোয়েশ্চেন পেপার বা যেখানে তোমার কাছে রাফ পেজ যাই থাকুক না কেন তার মধ্যে ডিসক্রিপেন্সি ওয়ার্ডটাকে লেখার চেষ্টা করবে, যে ডিসক্রিপেন্সি লিখিত যদি তোমার ওটা মাথায় থাকে তাহলে তুমি দেখবে কারেক্ট ওয়ার্ডটাই লিখবে। এটা দেখে দেখে লিখবে না, দেখে নয়, কি করবে নিজের মতো করে এখানে লেখার চেষ্টা করবে আলাদা করে। এবার দেখবে তুমি যেটা লিখলে যদি তোমার জানা থাকে, কিছুটা যদি ধাঁচ থাকে, তখন তুমি এখানে যে ওয়ার্ডটা লিখলে সেটার মধ্যে দেখবে এখানে কোনটা ম্যাচ করছে সেটাকেই ক্লিক করবে। যেমন দেখো এখানে যেটা হচ্ছে কি ডিসক্রিপেন্সি, এখানে যে কটাতেই যাও না কেন স্পেলিংটা ভালো করে দেখে নেবে, অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। DISCRE, প্রথমে আই থাকছে, তারপরে ই থাকছে, তারপরে এ থাকছে। দেখো তাহলে কীরকম হচ্ছে ডিসক্রিপেন্সি বানানটাতে, শেষের দিক থেকে শুরু করো। এ প্রথমে আমরা কি যদি আমরা ডিকশনারির দিক থেকে দেখতে যাই, প্রথমে এ থাকে, ABCD, ই থাকে, তারপরে ই এর পরে কি থাকে EFGHI থাকে, তাহলে AEI এইরকম করে কিন্তু থাকছে। এখানে দেখো কোনোটাতেই এরকম পাচ্ছ না, কোনোটাতেই পাচ্ছ না। শেষের দিক থেকে বলছি, একদম লাস্ট দিক থেকে ঠিক যেমন করে আমরা GI করি সেখান থেকে প্রথমের দিকে যাও, তাহলে কি হচ্ছে প্রথমে এ পাচ্ছ, তারপরে ই পাচ্ছ, তারপরে আই পাচ্ছ। কিন্তু ডিসক্রিপেন্সি DESও দেওয়া থাকতে পারে তোমাদের, এখানে উল্টো পাল্টাগুলো সব থাকতে পারে, কোনোটা কিন্তু ঠিক নয়। এই বানানটাই হচ্ছে কারেক্ট বানান। 3-4 বার বানানটা পড়ে নাও, 3-4 বার বানানটা পড়ে নাও, দরকার হলে খাতায় একবার লিখে নাও, ঠিক আছে। এর পরেরটাতে চলে যাচ্ছি, এখানে ডিসক্রিপেন্সি মিনিংটা তোমাদের বলবো, যে ডিসক্রিপেন্সি মানে কি, যে অসামঞ্জস্য, সিমিলারিটি যেটার মধ্যে নেই। ডিসক্রিপেন্সি মানে অসামঞ্জস্য। এখানে একটা জিনিস বুঝতে পারছো, ডিসক্রিপেন্সির অপোজিট কিন্তু আইডেন্টিক্যাল হতে পারে। আইডেন্টিক্যাল মানে কি সমজাতীয়, তাহলে এখানেই দেখো তোমরা একটা অপোজিট এক্সট্রা জেনে গেলে পড়তেই, তাহলে মানে তোমাদের যখন পড়বে তখন এর মধ্যেই দেখবে যে আচ্ছা এর নিয়ারেস্ট মিনিং কী হতে পারে, যেমন সিমিলারিটি হতে পারে, ঠিক আছে, নিয়ারেস্ট অপোজিট মিনিং কী হতে পারে, অ্যান্টোনিমটা কী হতে পারে, তার জন্যও তোমরা দেখে নিলে। তাহলে স্পেলিংটাই যে শুধু পড়া হলো তার সঙ্গে মিনিং জানা হলো, সিনোনিম জানা হলো, অ্যান্টোনিম জানা হলো। আবার অ্যান্টোনিমটা আমি যে বাইরে থেকে তোমাদের নিয়ে বলছি তাও নয়, দেখো আইডেন্টিক্যাল মানে আমি বলেছি সমজাতীয় বা একই ধরনের, হোমোজেনিয়াস বলা যায়, তার অপোজিট কী হয় হেটেরোজেনিয়াস, মানে ডিসক্রিপেন্সি যার মধ্যে রয়েছে। তাহলে ডিসক্রিপেন্সি মানে কি, যার মধ্যে সিমিলারিটি নেই, আর আইডেন্টিক্যাল মানে সিমিলারিটি সম্পূর্ণ আছে, একই রকম। এখানে কি লেখা আছে দেখো, ডিসক্রিপেন্সি স্ট্যান্ডস ফর এ ল্যাক অফ কম্প্যাটিবিলিটি অর সিমিলারিটি বিটুইন টু অর মোর ফ্যাক্টস। দুটো জিনিসের মধ্যে যখন সিমিলারিটি থাকছে না তখন সেটাকে আমরা বলি কি, বা কম্প্যাটিবিলিটি সমঝোতাটা থাকছে না তখন তাকে আমরা কি বলি, ডিসক্রিপেন্সি, ঠিক আছে। এরপরটাতে চলে যাচ্ছি, চলো এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের একটা এরর ফাইন্ড আউট করতে বলা হয়েছে। এ স্টেটসম্যান হ্যাজ দ্য লার্জার
সার্কুলেশন অফ এনি ইংলিশ ডেলিজ। দ্য স্টেটসম্যানটা কি, একটা নিউজ পেপারের নাম, দ্য হিন্দু, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, অনেক কিছু আছে। তো এখানে আর একটা বিষয় যেটা জানার, সেটা হচ্ছে হয়তো জানোই তোমরা, যে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনের আগে আমাদের দা ইউজ করতে হয়, এটা খেয়াল রাখবে। তাহলে এখানে দ্য স্টেটসম্যান বলতে কি বলা হয়েছে, এটাকে একটা নিউজ পেপারের নাম বলা হয়েছে। হ্যাজ দ্য লার্জার সার্কুলেশন অফ এনি ব্রিটিশ ডেলিজ, মানে কি অন্যান্য ইংলিশ ডেলি, মানে ইংলিশ ডেলি বলতে কি ইংরাজি নিউজ পেপার। ইংলিশ ডেলি যেটা হয় সেটার মানেটা হয় যে ইংরেজি নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপারও বলা যেতে পারে, নিউজ পেপারকে ডেলিজ বলা হয়। তাহলে ইংলিশ নিউজ পেপার যা কিছু আছে তার মধ্যে সবথেকে বেশি সার্কুলেট হয়েছে, মানে সবথেকে বেশি পাঠকে পড়ে কোন ইংলিশ ডেলিটা, সেই বিষয়ে একটা এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে এটা স্টেটসম্যান পত্রিকাটা সবথেকে বেশি প্রচারিত একটা নিউজ পেপার বলা হচ্ছে। তাহলে এখানে তোমাদের কি করতে হবে, যখনই সুপারলেটিভ ডিগ্রি থাকছে, সুপারলেটিভ ডিগ্রি বলতে কি এখানে সেটাই তো বোঝাচ্ছে যে এই নিউজ পেপারটা সর্বাধিক বিকৃত, যেমন আনন্দবাজার পত্রিকা সর্বাধিক বিকৃত, মানে কি সবের অধিক মানে তো সুপারলেটিভ ডিগ্রি যখনই থাকবে তখন আমাদের কি করতে হয়, সুপারলেটিভ ডিগ্রির আগে দা দিতে হয়। দা তো এখানে দেওয়া রয়েছে, কিন্তু এখানে সুপারলেটিভ ডিগ্রি কি ইউজ করা হয়নি। তাহলে লার্জার না বলে এটাকে কি করতে হবে, লার্জেস্ট বলতে হবে। তাহলে লার্জেস্ট যখন বলবো তাহলে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে কি অপশান বিতেই আমাদের একটা এরর পাচ্ছি আমরা, তাই তো। দেখো এখানে এক্সপ্লেনেশন করা রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি অফ লার্জ শুড বি ইউজড ইনস্টেড অফ কম্পারেটিভ ডিগ্রি। কারণ এখানে সব বলা হচ্ছে যে সার্কুলেশন অফ এনি ব্রিটিশ ডেলিজ, যে কোনো ইংলিশ নিউজ পেপারের থেকে বেশি সার্কুলেশন, তার মানে সকলের থেকে বেশি, তার সমস্ত ইংলিশ নিউজ পেপারের থেকে বেশি, তার মানেই বেস্ট দিতে হবে। বেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রি আমাদের এখানে লার্জেস্ট হওয়ার কথা ছিল, লার্জার দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে দুটো জিনিস জানলাম, কি সুপারলেটিভ ডিগ্রির আগেও আমাদের দা ইউজ করতে হয় অলওয়েজ, আর কি করতে হয়, নিউজ পেপারের কোনো নামের আগে আমাদের দা ইউজ করতে হয়। আর্টিকেলের একটা রুল তো তোমাদের এখানে ঝালিয়ে নেওয়া হলো। এর পরেরটাতে চলে যাচ্ছি, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এ পিরিয়ড অফ 6 years have elapsed since I last saw her। এখানে তোমাদের টেন্সের রিলেটেড একটা দেওয়া হয়েছে, টেন্সের একটা এরর আছে, সেটা হচ্ছে যে বলা হচ্ছে, দেখো এখানে সিন্স আই লাস্ট স হার, মানে যখন আমি লাস্ট তাকে দেখেছিলাম, শেষ যেদিন দেখেছিলাম সেখান থেকে এখন পর্যন্ত 6 বছর পার হয়ে গেছে, এটা বলা হচ্ছে। হ্যাভ ইলাপসড মনে হচ্ছে 6 বছর শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে, চলে গেছে। তাহলে আমি তাকে দেখেছিলাম 6 বছর আগে, তার মানে আমি তাকে দেখেছিলাম এখন 2021 চলছে, এর আগে ধরো আমি 6 বছর আগে ধরলাম, যে সেটা কত হতে পারে, 2021, 20, 19, 18, 17, 16, তার মানে আমি 16-এ তাকে দেখেছিলাম। তাহলে 16 থেকে যে দেখেছিলাম এখন থেকে 6 বছর পরে গেছে, তাহলে 16টা হচ্ছে পাস্ট, আর পাস্টে আমি তাকে দেখেছিলাম, এখন থেকে ভালো করে শোনো, এখন থেকে 6 বছর আগে, এখন হচ্ছে আমাদের 2021, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম। তাহলে এই যে টাইমের ব্রিজটা তৈরি হয়ে গেল, এখন থেকে তখন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই কথাটা চলছে। তাহলে এই ব্যাপারটা যখন আমরা এক্সপ্রেস করব টেন্সের আকারে, তার জন্য আমরা কি করব, এর জন্য আমরা ব্যবহার করব পাস্ট টেন্স। পাস্ট কোন টেন্স, পাস্টের সঙ্গে একটা টাচ রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পারফেক্টও ইউজ হয়, কিন্তু দেখো সিন্স আই লাস্ট সহার এটা এই ধরনের যখন থাকবে, তখন লাস্ট সহার এরকম যখন বলা আছে, তখন আমাদের এখানে পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, হ্যাড ইল্যাপসড হয়ে যাবে। এটাকে কি ব্যবহার করব আমরা, এটা আমি মুছে দিচ্ছি, এটাকে আমরা কি ব্যবহার করব, হ্যাড ইল্যাপসড। ঠিক আছে, দেখো তাহলে অপশান বিটাতে, এখানেও হচ্ছে অপশান বিটা হচ্ছে এরর যেটাতে আছে। কি সেন্টেন্সটা হচ্ছে, দেখো কারেক্ট সেন্টেন্সটা কি হবে, এস পিরিয়ড অফ 6 years হ্যাড ইলাপসড হবে সিন্স আই লাস্ট স হার। হ্যাঁ, আরও একটা বিষয় তোমাদের এখানে দেখাবো আমি, যে আই স হার সিন্স আই লাস্ট স হার, লাস্টের কথাটা বাদ দাও, লাস্ট ওয়ার্ডটাকে বাদ দাও, আই স হার এটা কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যখন একটা সেন্টেন্স পাবে, এই সেন্টেন্সটাকে আমি দুটো পার্টে ব্রেক করছি। এখানে সিন্সের আগে পর্যন্ত এইটুকুনি, হ্যাঁ সিন্সের আগে পর্যন্ত এইটুকুনি যে পার্টটা, এটাকে আমি রাখছি একটা সেন্টেন্স, এই পার্টটা রাখছি, আর বাকি যে সিন্সের পর থেকে আই লাস্ট স হার এই পার্টটাকে আলাদা রাখছি। দুটো পার্টের মধ্যে দেখো আই স হার এটা পাস্ট টেন্সে আছে, যখনই এরকম পাস্ট টেন্সে একটা সেন্টেন্সে দুটো পার্টের মধ্যে একটাতে পাস্ট টেন্স পাবে, তখনই আরেকটা পার্টে কী করে দেবে, পাস্ট পারফেক্ট টেন্স বসিয়ে দেবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কোন টেন্স, হ্যাড দিয়ে দিতে হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে দিতে হবে। এখানে আমাদের হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা উচিত ছিল, কিন্তু এখানে দেখো হ্যাভ রয়েছে। তাহলে এইখানে যদি আমি সেন্টেন্সটাকে ব্রেক করি, তাহলে কি হয়ে যাচ্ছে, এই পার্টটাতে আমি পাচ্ছি পাস্ট টেন্স, এখানটাতে সেই রুল অনুযায়ী আমাদের হ্যাড প্লাস V3 দিতে হবে, এখানে হ্যাভ দেওয়া রয়েছে যেটা কিন্তু ভুল। এই জন্য অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল?
এরপরেরটাতে যাচ্ছি, চলো। সি মাস্ট সামটাইমস ড্যাশ টু রান অ্যাওয়ে। আচ্ছা, এখানে সামটাইমসের পরে কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনটাকে ব্যবহার করবো এটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। এখানে দেখো, এই যে সামটাইমস ওয়ার্ডটা দেওয়া আছে বলে কনফিউশন হচ্ছে। আমাদের রুলটা কি? আমাদের রুলটা হচ্ছে যখনই আমরা ক্যান, কুড এই ধরনের যে মডেল অক্সিলারিগুলো পাবো, মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শুড, মে, মাইট এই ধরনের ওয়ার্ড যখনই পাবে তারপরে ভার্বের কোন টেন্স দিতে হয়? প্রেজেন্ট টেন্স দিতে হয়। মাস্টটাও হচ্ছে সেরকম, মাস্ট, শুড, ক্যান, কুড সব তো এগুলো মানে বলতে পারো যে মডেল অক্সিলারিজ। তো এগুলোর পরে আমাদের কি দিতে হয়? এগুলোর পরে আমাদের সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে কোথায় পাবো? দেখো সি মাস্ট, হ্যাভটা হচ্ছে এখানে প্রেজেন্ট ফর্ম, হ্যাজটাও হতে পারে কিন্তু হ্যাজ এখানে হবে না, মাস্টের পরে আমাদের হ্যাভটাই দিতে হবে। হ্যাঁ, মাস্টের পরে হ্যাভটাই ব্যবহার করতে হবে। তোমাদের মনে হতে পারে যে হ্যাজের পরে দেখো হ্যাজ ওয়ান্ট, এরকম তো হয় না, হ্যাজের পরে সবসময় V3 ফর্ম হয়। তাই যদি হয় তাহলে তোমরা বলবে অপশান এটা কেন নয়, কিন্তু যে মাস্টের পরে খেয়াল রাখতে হবে যে আমাদের হ্যাভটাই ইউজ করতে হয়। যেখানে সি আছে বলে যেন হ্যাজ করে দিও না, হ্যাভটাই আমাদের ইউজ করতে হয়। তাহলে হ্যাভ ওয়ান্টেড, এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার যেটা এখানে বসবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য সেন্টেন্স কন্টেন্স মাস্ট হুইচ ইজ অলওয়েজ ফলোড উইথ হ্যাভ, মানে কি মাস্টের পরে সবসময় হ্যাভ ইউজ করতে হয়। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি? সি মাস্ট সামটাইমস হ্যাভ ওয়ান্টেড টু রান অ্যাওয়ে। আর হ্যাভ অ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, এটা সব সময় খেয়াল রাখবে। হ্যাভ অ্যাজ থাকলেই ভার্বের থার্ড ফর্ম হবে। হ্যাভিং এর পরে হতে পারে, আমি হ্যাভ অ্যাজ বলেছি, হ্যাভিং বলিনি। হ্যাজের পরে ওয়ান্ট, এটা কোনোভাবেই এটা হয় না, কারণ হ্যাজের পরে ওয়ান্টেড হওয়ার কথা। বোঝা গেল? কিন্তু এখানে হলো না, কারণ মাস্টের পরে একটা রুল যেখানে হ্যাভ বসবে। এরপরেরটাতে চলে যাচ্ছি, এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। দ্য ব্যাঙ্ক ডিসাইডেড টু ড্যাশ দেম সাম মানি অ্যাজ দে ওয়ার রিলায়েবল ক্লায়েন্টস। রিলায়েবল মানে ভরসাযোগ্য, অথেন্টিক, বিশ্বাস করা যায় এরকম, ট্রাস্টওয়ার্দি এরকম। তাহলে এখানে যেটা আছে রিলায়েবল ক্লায়েন্টস তারা হওয়ার কারণে ব্যাঙ্ক ডিসাইড করেছে যে তাদেরকে ধার দেবে। ধার দেওয়া কি বলা হয়? টু লেন্ড। লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, LEND। লেট হবে না, লিজ হবে না। বড় মানে হচ্ছে ধার নেওয়া। বড় মানে কি? কারো কাছ থেকে যখন তুমি ধার নিচ্ছ সেটা হচ্ছে তুমি বড় করছো, কিন্তু সে যে দিচ্ছে ধার সেটাকে বলা হয় লেন্ড করা। পার্থক্যটা বুঝবে। টু এর পরে কি হবে? আর টু এর পরেও সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মডেল অক্সিলারির পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর টু এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। লেন্ড এখানে কি করছি? টু এর পরে আমরা লেনটা দিয়ে দিচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে। লেন মানে কি? ধার দেওয়া। বড় মানে কি? ধার নেওয়া। তুমি ধার নিচ্ছ বন্ধুর কাছ থেকে, তখন তুমি বড় করছো। তোমার বন্ধু তোমাকে ধার দিচ্ছে, তাহলে সে লেন্ড করছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে লেখাই রয়েছে দ্য ভার্ব লেন্ড ইজ মোস্ট সুইটেবল ফর ব্ল্যাঙ্কস। ইউজুয়ালি মানে লোন দেওয়া দিয়ে এগুলোর ক্ষেত্রে আমরা লেনটাই ব্যবহার করতে পারি। এরপরেরটাতে কি আছে চলো দেখে নিই। এখানে একটা ইডিয়ামস দেওয়া হয়েছে, স্মুথ রাফেলড ফেদার্স। স্মুথ রাফেলড ফেদার্স। আচ্ছা দেখো, রাফেলড মিনিং তোমরা জানো না, আমি ধরে নিচ্ছি জানো না। স্মুথ মানে বুঝতে পারছো যে একদম মসৃণ, ফেদার মানে জানি পালক। তাহলে তোমরা কমন সেন্স খাটাও। তাহলে যখনই স্মুথ ফেদার থাকছে তখনই একটা বেশ জেন্টেল ভালো ফিলিং আসছে না? তার মানে কি? স্মুথ ফেদার, নরম পালক, একদম মসৃণ নরম পালক। রাফেলের কথা বাদ দিলাম। তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে একটা পজিটিভ কিছু মিনিং দেবে। তার মানে কি হচ্ছে দেখো তো, যেগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে আগেই মিনিং আমি যাচ্ছি না, শুধুমাত্র মিনিংটা আমি ধরে নিচ্ছি তোমরা ইডিয়ামটার মানে জানো না, তাহলেও কি করে মিনিংটা বার করবে দেখো। এবার দেখো কি বলা হচ্ছে, কম্ব আনটাইডি হেয়ার মানে চুল আঁচড়ানো। চুল আঁচড়ানোর কথা তো এখানে আসছে না, কারণ একটা চুল আঁচড়ানোর ব্যাপারটাকে নিয়ে একটা ইডিয়াম তৈরি হয়ে যাবে না, এরকম সাধারণত হয় না। হ্যাঁ, তো আনটাইডি হেয়ার মানে আগোছালো চুলটাকে আঁচড়ানো, সেটার কথা বলা হচ্ছে না। মেক পিপল ফিল লেস অফেন্ডেড, কোনো মানুষকে কি কম অপমানিত করা, কম অপমানজনক পরিস্থিতিতে রাখা, এটা একটা হওয়ার চান্স আছে। কারণ পজিটিভ আমাদের খুঁজতে হবে, কারণ এখান থেকে যে ওয়ার্ডটা আমরা মিনিংটা বুঝেছি সেখান থেকে আমরা পজিটিভ একটা সেন্স পেয়েছি। টাসেল সামওয়ানস হেয়ার, কারোর চুল ধরে টাসেল করা বলতে মানে টানা হেজড়া করা বোঝাচ্ছে ধরো। তো এখানেও এটা হবে না ব্যবহার, এটাও ব্যবহার হবে না, কারণ এটা নেগেটিভ ফিলিং আমাদের হবে না। স্ট্রোক এ পেট অ্যানিম্যাল মানে কোনো একজন একটা অ্যানিম্যাল আছে, তোমার একটা পোষ্য আছে, তাকে স্ট্রাইক করা মানে আঘাত করা বা ধাক্কা মারা, তো এটাও হবে না। এখানে দেখো যেটা আমাদের বোঝা যাচ্ছে যে একটা কিছু স্মুথ ফিলিং আসছে, মানে পিপল তোমাকে যখন মানে অপমান না করা হবে, কম অপমানিত তুমি হবে, তখনই তো তুমি ভালো ফিল করবে, তাই না? অপমানিত হলেই আমরা খারাপ ফিল করি। তার জন্য যেটা হচ্ছে কি, মেক পিপল ফিল লেস অফেন্ডেড, এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর রাফেল মানেটা হচ্ছে বলতে পারো যে এলোমেলো পালক, ধরো একটা বিছানায় এলোমেলো পালক সাজানো আছে, তার সেটা তো খুব সুন্দর লাগবে ব্যাপারটা। তাহলে মানুষকে কম অফেন্ডেড ফিল করা। এমনি সিম্পল বিছানার উপরে যদি তুমি শোও তাহলে একটু শক্ত লাগছে, কিন্তু সেটা যদি পালক এদিক ওদিক রাফেল মানে এলোমেলো করে ছড়ানো, তো এইভাবে যদি পালক ছড়ানো থাকে তাহলে কি একটু কম হার্ড লাগছে, তাহলে কম অপমানিত হওয়া, এইভাবে রিলেট করে মনে রাখতে পারো।
হলো। এখানে দেখো কি আছে, অ্যান্সার লেখা রয়েছে। এটা কি স্মুথ রাফেল ফেদার্স মানে টু অ্যাটেম্প্ট কাম অর প্লেসেড সামওয়ান, মানে শান্ত করা, কোনো ব্যক্তিকে শান্ত করা। প্লেসেড মানেও বা প্লেসিড এগুলোর মানে হচ্ছে শান্ত করা, প্যাসিফিক মানে প্রশান্ত, বুঝতে পারলে? তাহলে এগুলো সমস্ত হচ্ছে কি যে শান্ত করা কোনো ব্যক্তিকে, কাম করা, পেসিফাই করা, সুদ করা, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাতে চলে যাচ্ছি। অ্যাজিউম এয়ার মানে কি বেশি ভাও খেয়ে যাওয়া, মানে এয়ার নিয়ে নিচ্ছ বেশি। তুমি ধরো একটা বেলুনকে বেশি করে দিয়ে দিলে, পাম্প করে দিলে, তাহলে কি হচ্ছে, সেটা প্রচুর ফুলে যাচ্ছে। তাহলে এই যে ফুলে যাওয়াটা, সেটাকে আমরা কি বলছি, অ্যাজিউম করছি, মানে কি সে ভাও খেয়ে যাচ্ছে বেলুনটা। এইভাবে মনে রাখো, ছবি মনে ছবি নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে অ্যাজিউম এয়ার মানে বুঝতে পারলে যে ভাও খেয়ে যাচ্ছে, এয়ার বেশি নিয়ে নিচ্ছে, ভাও খেয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে দেখো, প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে বেলুনটা কি খুব সত্যিই কি তার মধ্যে কোনো কি ভাও খাওয়ার আছে, সেটা তো পুরোমাত্রই ভান। প্রিটেন্ড মানে ভান, তাহলে সুপিরিয়রিটির ভান করা, মানে আমি যেন সবাইকার থেকে বড়, এরকম একজন ভাও খেয়ে যাচ্ছে, তার কি আসলে তার ভাও নেই, তাহলে প্রিটেন্ড করছি মানে ভান করছি সুপিরিয়রিটি, যে আমি যেন সবাইকার থেকে বেস্ট, সবাইকার থেকে আমি ভালো আছি। তো এইটাই তো প্রিটেন্ড সুপিরিয়রিটি। এক্সপ্লেনেশনটা দেখো কি আছে, অ্যাজিউম এয়ার মানে কি ইউজড হোয়েন ইজ প্রিটেন্ডিং টু বি সুপিরিয়র, যখন কেউ একজন খুব ভালো দেখানোর চেষ্টা করছে, আমি সবাইকার থেকে ভালো, এটা বোঝানোর চেষ্টা করছে। এরপরটাতে যাচ্ছি, চলো এখানে কি লেখা আছে। প্লে ট্রুয়েন্ট মানে স্কুল পালিয়েছো তোমরা, স্কুল পালিয়েছো তো কেউ, আমিও পালিয়েছি, অনেকেই পালিয়েছি। যে স্কুলে যখন আমরা, বিশেষত যখন আমরা 11-12টাতে থাকি, তখন আমরা কি করি, যে একদিন স্কুল বাঙ্ক করে দিলাম, দিয়ে ফ্রেন্ডদের সঙ্গে মুভি দেখতে চলে গেলাম, তাই না? এগুলো আমরা করেছি তো, না করলে তোমরাই বুঝবে। তো প্লে ট্রুয়েন্ট বলতে কি বোঝায়, যখন ওরকম স্কুল থেকে তুমি পালিয়ে যাচ্ছ, মানে কি স্কুলে তোমার ক্লাস করার ছিল, তাই তো, স্কুলে তুমি ক্লাস করতে গেছো, তোমার সেখানে নির্দিষ্ট কিছু ডিউটি আছে, কিন্তু সেগুলো তুমি করছো না, তুমি কেটে পড়ছো, তাহলেই হয়ে যাচ্ছে প্লে ট্রুয়েন্ট। মানে কি, ট্রুয়েন্ট মানে হচ্ছে বদমাইশ ছেলেরা কী করে, স্কুল পালায়। তাহলে এইরকমভাবেই এটার মানে কি, এটাকে বলা হয় স্টে অ্যাওয়ে ফ্রম ডিউটি, তোমার যে ডিউটি সেখান থেকে তুমি পালিয়ে গেছো, এটা কি বলা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে রেসপন্সিবল, তো মোটেই হবে না। এটা যদি অপোজিট লিখতে দেয়, ধরো এরকম হতেও পারে যে তোমাদের এখন আপগ্রেড করে দিল, আরও কোয়ালিটিটাকে হাই করার জন্য কম্পিটিশানে তোমাদের কি বলে দিল যে প্লে ট্রুয়েন্টের অপোজিট লিখতে। এই ইডিয়ামটা তো তুমি জানতে হবে তোমাকে, যে ডিউটি থেকে সরে যাওয়া, তবে অপোজিটটা হতে পারে কি বি রেসপন্সিবল, মানে রেসপন্সিবল হওয়াটা হচ্ছে পুরো অপোজিট। তাহলে স্টে অ্যাওয়ে ফ্রম ডিউটি, যে ডিউটি থেকে সরে থাকে, আর যে ডিউটি গ্রহণ করে থাকে সে রেসপন্সিবল পারসন। তাহলে এখানে যেটা মিনিং বলা হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম ডিউটি, মানে স্কুল পালানো নিয়ে চিন্তা করবে, যে ট্রুয়েন্ট বয়, তাহলে প্লে ট্রুয়েন্ট মানে বুঝতে পেরে যাবে। এখানে এক্সপ্লেনেশনটা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এরপরে দেখো, ওয়ান হু স্টাডিজ দ্য ওয়ার্কিং অফ হিউম্যান মাইন্ড কীভাবে কাজ করছে সেটা নিয়ে যে চিন্তাভাবনা করে, যে পড়াশোনা করে, তাকে কি বলা হয়, সাইকোলজিস্ট। আমরা এটা জানি, সাইকো আমরা অনেকবার বলি না, সাইকোলজিক্যাল থ্রিলার মুভি সব আমরা এগুলো দেখি। তো অ্যানথ্রোপোলজিস্ট মানে জানো তোমরা যে নৃতত্ত্ববিদ্যা বোঝায়। নিউরোলজিস্ট মানে কি, মানে ব্রেন রিলেটেড, তোমার যেটা স্নায়ুতন্ত্র রিলেটেড যারা এগুলো নিয়ে চিন্তাভাবনা করে, এগুলো নিয়ে পড়াশোনা করে, তাদেরকে বলা হয় নিউরোলজিস্ট। হ্যাঁ, আর যখন রয়েছে দেখো এথনোলজিস্ট, এই এথনোলজিস্টটা তোমাদের জানা নাও থাকতে পারে। এটার মানে হচ্ছে ধরো জাতিবিজ্ঞান, জাতিতত্ত্ব, এইসব জাতিবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে, তাদেরকে বলা হয় কি, যে জাতির বিষয়গুলো নিয়ে, মানে হিউম্যান কাইন্ডের মধ্যে বিভিন্ন জাতির বিষয় নিয়ে যারা মানে এক্সপার্ট বলা যায়, তাদেরকে বলা হয় এনথোলজিস্ট। এটা না জানা থাকলে জেনে নাও এখন। এর পরেরটাতে চলে যাচ্ছি, প্লেস গিভেন টু সোলজার্স টু লিভ ইন, মানে কোনো একটা মানে সোলজারদের যে জায়গাটা দেওয়া হয় সেটাকে থাকার জন্য, সেটাকে কি বলা হয়, এটা তো তোমরা জানোই, তাই না? ব্যারাক বলা হয় না? তো এটা আর্মি ব্যারাক, আমরা অনেকবার শুনেছি কথাটা। দেখো আর্মি ব্যারাক, আগে কি হতো, একটা মানে বলা যায় যে এটা একটা আনস্টেবল জায়গা হতো, সেটা টেম্পোরারি একটা বাসস্থান ছিল। এখন কিন্তু ব্যারাকগুলো কেমন করা হয়েছে, পুরোপুরি একটা বিল্ডিং করা হয়েছে, সেখানে আর্মি মানে সোলজার্সরা থাকে। তাহলে আর্মির সঙ্গে কোনটা যায়, ব্যারাক হয়, আর সোলজার্সের সঙ্গে তো আর্মি একদমই জড়িত, তো তার জন্যই হয়ে যাচ্ছে আর্মি ব্যারাকস। ট্রেঞ্চ মানে খাত বলতে পারো, কোনো খাত বোঝায়। হ্যাঁ, গ্যারেজ মানে যেখানে সাইকেল থাকে। কুয়ে বলতে এখানে দেখো জেটি, বা যেখানে ল্যান্ডিং স্পেস, জাহাজে যেটা জেটি হয়, পোতাশ্রয় যেটাকে বলা হয়, জাহাজ যেখানে এসে থামে সেটাকে কুয়ে বলা হয়। হ্যাঁ, কুয়েটা যদি না জানা থাকে এটা জেনে নাও। তো তাহলে সোলজারদের যেখানে থাকতে দেওয়া হয় সেটার জন্য আমরা কি বলি, কুয়ে। এক্সপ্লেনেশনটা দেখো, এ ব্যারাক অর ব্যারাকস ইজ এ বিল্ডিং অর গ্রুপ অফ বিল্ডিংস বিল্ড টু হাউস সোলজারদের হাউস করার জন্য। এই সেন্টেন্সটাতে একটা জায়গা দেখো তো, টু হাউস, এখানে হাউসটাকে দেখছো ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হাউস মানে কি, আশ্রয়। হাউস মানে কি বোঝাচ্ছে, হাউস মানে এমনিতে আমরা জানি
বাড়ি, কিন্তু হাউস মানে এখানে টু হাউস মানে কি, হাউস করানো মানে কি শেল্টার করানো, টু শেল্টার। তাহলে হাউসটাকে এখানে দেখো ভার্ব হিসাবে ইউজ হয়েছে। এইভাবে একটা সেন্টেন্স যখন পড়বে সেন্টেন্সটাকে খুব ভালো করে বুঝে নেবে। এর পরেরটাতে যাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্ট একটা ক্লিয়ার হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের রুলসগুলো বুঝতে পারছো যে সেন্টেন্স কীরকম করে লিখতে হয়। যদি মেক সেন্টেন্স পিএসসি তোমাদের মধ্যে কেউ দাও তো দেখবে মেক সেন্টেন্স থাকে তার মধ্যে। এ পার্সন অফ সাউথ আফ্রিকান ডাচ ডিসেন্ট, ডিসেন্ট মানে হচ্ছে যারা বলা যায় বংশধর, তাদেরকে বলা হয় HEIR, হিয়ার মানে হচ্ছে বংশধর। তো এটার জন্য ডিসেন্ট বলা হয়, ডিসেন্ডেন্ট বলা হয় যে বংশধর। যে সাউথ আফ্রিকার ডাচ ভাষাভাষী যারা ব্যক্তি তাদের যে বংশধর তাদেরকে কি বলা হয়, তার জন্য BOER, দেখো এইটা বলা হয় বোর, BOER। এবার দেখো সাউথ আফ্রিকার, এটা নিয়ে এক্সপ্লেনেশনটা একটু জেনে নেওয়া দরকার, যে এক্সপ্লেনেশনটা কী আছে। তাহলে এটা বুঝলি যে সাউথ আফ্রিকার যারা ডাচ ভাষাটা ইউজ করে তাদের যে ডিসেন্ডেন্ট আছে, মানে তাদের যে বাচ্চারা থাকে বা বংশধররা, তাদেরকে কি বলা হয়, বোর বলা হয়। এক্সপ্লেনেশনটা একটু ভালো করে জেনে নাও। বোর ইজ এ ডাচ অ্যান্ড আফ্রিকানস নাউন ফর ফার্মার, মানে কি যে আফ্রিকান বা ডাচ যাদের মধ্যে ফার্মারকে কি বলা হয়, বোর বলা হয়। BOER স্পেলিংটা ভালো করে দেখবে। এরপরে কি, ইন সাউথ আফ্রিকান কনটেক্সট ইট অলসো ডিনোটস দ্য ডিসেন্ডেন্টস অফ ডাচ স্পিকিং শেল্টার, মানে ডাচ যারা কথা বলে, ডাচ ল্যাঙ্গুয়েজে যারা কথা বলে তাদেরকে কি বলা হয়, বোর বলা হয়। ইস্টার্ন কেপ ফ্রন্টিয়ার অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার ইস্টার্ন কেপ ফ্রন্টিয়ার থেকে তারা বিলং করে। এরপরেরটাতে যাচ্ছি, চলো। ইমপ্রুভমেন্ট একটা দেওয়া রয়েছে এখানে, তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে আসবে, হয়তো ইমপ্রুভমেন্ট আকারে এলো না। তাহলে সি টুক দ্য সাইকেল হুইচ হি বট ইয়েস্টারডে, বলতে পারবে এর মধ্যে কি ইমপ্রুভমেন্টটা হতে পারে। এখানে তোমাদের একটা ড্যাশ দেওয়া থাকবে, সি টুক দ্য সাইকেল হুইচ হি বট ইয়েস্টারডে, ধরো এইখানটা হুইচ, তারপরে হুইচ হি, তারপরে ড্যাশ এইখানটাতে থাকবে। এই ড্যাশে তো তোমাদের বলতে হবে কোনটা হবে, এই পার্টটার জন্য তোমাদের কোনটা হবে বলতে হবে। এখানে ড্যাশ দেওয়া থাকবে, তো সেই ড্যাশের থেকে তোমাদের 4টে অপশান দেওয়া থাকবে। এখানে দেখো যেটা তোমাদের বুঝতে হবে, আমি এই মাত্র বলেছি টেন্সের যে ব্যাপারটা, টেন্সের কোন যে ব্যাপারটা আমি একটু আগেই বললাম যে একদিকে যখন পাস্ট থাকে তখন অন্যদিকে কি হয়। তো এটার আমি অ্যান্সারটা বলবো না, তোমরা এখান থেকে বলো যে এখানের মধ্যে কোনটা অ্যান্সার হবে। আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি তোমাদের কমেন্টসগুলো অবশ্যই পড়বো। তো এবার দেখো এর পরেরটাতে চলে যাচ্ছি। তাহলে এটার অ্যান্সারটা আমাকে অবশ্যই জানিও, যে শুধুমাত্র আমাকে অ্যান্সারটা জানিও যে কোনটা হবে। সেন্টেন্সটা একটুখানি লিখে দিও এই 4টের মধ্যে, ঠিক আছে। ইয়েস্টারডে দিকটা লিখতে হবে না, শুধু ব্রটের পরিবর্তে এখানটাতে কি দেব। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো, আমি এখানে অবশ্যই স্কিপ করছি বাকি পার্টটা। এরপরে দেখো, আই মাস্ট সে টু এ ফিলিং অফ আনইজিনেস, এখানে আনইজিনেসের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে অন্য একটা কিছু। 4টে অপশান থাকবে, এখানে ড্যাশ থাকবে, এখানে আনইজিনেস, কনফেস, কনভাইভ, আটার, সমস্ত কটা থাকবে, সরি কনিভ, আটার। তো এখানে তোমাদের জানতে হবে যে দেখো আনইজিনেসের আনইজিনেস নয়, এখানে মাস্ট সে এর পরিবর্তে তোমাদের বলতে হবে। সে এর পরিবর্তে আমরা কি বলবো, আমরা বলবো এখানে যে যখন আনইজি আমরা কোনো কিছু বিষয় নিয়ে ফিল করি, মানে ঠিক ভালো লাগছে না, আনইজি ফিল করছি, তার জন্য আমরা কি ইউজ করি, সেটা যখন আমরা কি করি, কনফেস করি। আমরা বলা ঠিক নয়, যখন কোনো জায়গায় তুমি গেছো, কোনো একটা বিহেভিয়ার বলো বা কোনো একটা কিছু তুমি কোনো একটা সিচুয়েশানে পড়েছো যেটা তোমার আনইজি লাগছে, ভালো লাগছে না, তো সেটাকে আমরা কি করি, লুকোনোর চেষ্টা করি। সেটাকে লুকোনো আর সেটাকে কনফেস করা মানে স্বীকার করে নেওয়া। তার জন্য এখানে সের পরিবর্তে, জেনারেলি সের পরিবর্তে কনফেসটা দিলে বেটার হয়। এরপরে যাচ্ছি, দেখো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি আই মাস্ট কনফেস এ ফিলিং অফ আনইজিনেস। এরপরেরটাতে আসছি, কি আছে, দ্য পুলিশ বুকড এ কেস এগেনস্ট দ্য ট্যাক্সি ড্রাইভার ফর রং পার্কিং। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যাচ্ছ, পুলিশ রিলেটেড এই ধরনের যা কিছু পাবে না খুব ভালো করে পড়ে নেবে, কেননা পুলিশ রিলেটেড এই ধরনের তোমাদের সেন্টেন্স খুব আসে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো খুলে দেখবে যে পুলিশ সেখানে কি করলো, চার্জ করলো বা কি করলো, এই যে বিষয়গুলো কিন্তু খুব বেশি এই ওয়ার্ডগুলো, টার্মগুলো নিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। ভয়েস চেঞ্জ, এরকম পুলিশ রিলেটেড করে ভয়েস চেঞ্জ যদি কোথাও পাও, তো আমি যদি পাই অবশ্যই এগুলো ইনক্লুড বেশি করার চেষ্টা করব। তো এইগুলো তোমাদের একটু বেশি ভালো করে দেখতে হবে। তাহলে পুলিশ বুকড এ কেস, এখানে বুকের পরিবর্তে তোমাদের কি থাকবে সেইটা দেখতে হবে। তো বুকের পরিবর্তে কি থাকবে, কেস বুক করা হয় কি, এই তো প্রাইমারিতে অনেক কেস হলো, কেস কি হয়, কেস ফাইল করা হয়, তাই না, কেস ফাইল হয়েছে বলা হয় না কথাটা। তাহলে কেসকে ফাইল করা হয়। বুক কখন করি আমরা, যখন একটা ট্যাক্সি বুক করছি বা কোনো একটা রুম বুক করছি, আগে থেকে টাকা দিয়ে আগে থেকে আমরা পে করে রাখছি এবং সেই জিনিসটা আমি পাচ্ছি, সেইটার জন্য বলা হয় কি, বুক করা। কিন্তু এখানে এরকম ধরনের কেস তো আগে থেকে টাকা দিয়ে এই বিষয়টা থাকছে না, কেস ফাইল করতে হয়। দেখো তাহলে বুক ইজ ইউজড ওয়েন সামওয়ান ইজ হায়ার্ড অন অ্যাডভান্স পেমেন্ট, যখন আমি কোনো কিছুকে সামওয়ান বা সামথিং, কোনো ব্যক্তি, কোনো জিনিস, কোনো কিছুকে আমি আগে থেকে টাকা দিয়ে যখন অ্যাডভান্স পে করছি এবং সেটাকে হায়ার করে রাখছি, তখন সেটাকে আমরা কি বলবো,
যে এটাকে বুক করা বলবো। কিন্তু এখানে যেটা হবে সেটা কি, কারেক্ট সেন্টেন্স ফরমেশন উইল বি কেসকে ফাইল করি, তাহলে দ্য পুলিশ ফাইলড এ কেস, বোঝা গেল। এই জন্য এখানে ফাইলড হবে, রোট লেখার কথা এখানে বলা হচ্ছে না, রেস্ট্রিক্টেডও হবে না, রেস্ট্রিক্ট করা মানে বাধা দেওয়া, এগুলো কিন্তু হবে না, কেস ফাইল করা বোঝায়। এই ধরনের ওয়ার্ড সেন্টেন্স যখনই পাবে তখনই মনোযোগ দিয়ে একবার দেখে নেবে। এরপরে কি আছে, ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস অরিজিনেটস ফ্রম লে। দেখো লে হচ্ছে কাশ্মীরের একটা জায়গা, লে, তাই তো। তো এখানে অরিজিনেট করা মানে কি, আমাদের একজন যারা স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে একজন কাশ্মীর থেকে, তার কি হয়, তার জন্ম কাশ্মীরে, এরকম একটা বলা হচ্ছে, বা সে কাশ্মীর থেকে আসে, এটা বলা হচ্ছে, মানে কাশ্মীর থেকে সে কি বলতে চাইছি, ধরো সে কাশ্মীর তার বাড়ি, কাশ্মীরের লেতে তার বাড়ি। এখানে অরিজিনেটটা কখন হয় দেখো, যখন কোনো একটা উৎস, কাশ্মীরে তার উৎস, এরকমও কি হয়, অরিজিনেট মানে জেনারেলি কি হয়, উৎস কখন বলি, গঙ্গার উৎস বলি, তাই না, আমরা গঙ্গার উৎস, গঙ্গোত্রী, হিমালয়, এটা আমরা বলে থাকি। তো এই ধরনের যখন যাবে, তখন উৎস যখন কিছু বোঝাবে তখন আমরা অরিজিনেটটা ইউজ করব। বা কোনো একটা ওয়ার্ড রয়েছে যে এই ওয়ার্ডটা, এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড, বা এটা একটা ব্রিটিশ ওয়ার্ড, বা এটা একটা তোমরা উর্দু ওয়ার্ড, এরকম বলে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, কিন্তু ওয়ার্ডটার অরিজিনেটটা ওরকম করে হয়, কিন্তু ব্যক্তি অরিজিনেট করে না, ব্যক্তি কি করে আসে, মানে ব্যক্তি আসে বলতে এখানে আসে মানে হেঁটে হেঁটে আসে নয়, মানে সে কোথাকার, সে কোথাকার, কোন জায়গাকার সেই ছেলেটি, না এরকম যখন বোঝাবো তখন আমরা কামটা ব্যবহার করতে পারবো। তার জন্য কামটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো বিলং রয়েছে, বিলং মানে কি, অধিকারভুক্ত হওয়া। দিস বুক বিলংস টু ইউ মানে এই বইটি তোমার অধিকারভুক্ত হলো, তাহলে বিলংসটা হয়ে গেল এখানে কি, অধিকারভুক্ত হওয়া বোঝায়, কিন্তু লের সঙ্গে এখানে অধিকারভুক্ত হওয়ার কথা বলা হচ্ছে না, এই জন্য কামসটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো কিন্তু কোনোটাই হবে না। অরিজিনেট অর রিলেটেড ওয়ার্ডস আর ইউজড হোয়েন সামথিং ইজ স্টিল কানেক্টেড উইথ দ্য অরিজিন, মানে যখন সেটা কানেক্টেড আছে, এই যে ধরো গঙ্গা বইছে, এটা এখনও তার মানে কি বলা হচ্ছে, উৎসর সঙ্গে কানেক্টেড আছে, এখনও সেখান থেকে সেই ওয়াটারের কি বলবে, ওয়াটার ডেলিভারিটা হয়ে যাচ্ছে, ওয়াটারের সেই ফ্লোটা এসে যাচ্ছে, তবে সেটা কানেক্টেড আছে যখন। কিন্তু সে যখন লে থেকে এসেছে, সে যখন কলকাতায় বসবাস করছে, তাহলে লের সঙ্গে যে এখন সে কানেক্টেড হয়ে আছে, সেখান থেকে তার একটা সূত্র যোগাযোগ সবসময় চলতে থাকছে, এটা তো নয়। তার জন্য এখানে কামসটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বিলংসটা কেন হবে না বুঝতে পারলে। এরপরটাতে আমি চলে যাচ্ছি, চলো। এখানে কি আছে, স্কেয়ারসলি হ্যাড হি লেফট দ্য প্লেস দ্য হোয়েন হিজ ফ্রেন্ড কেম। তো স্কেয়ারসলি হ্যাড এখানের সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই। এই সেন্টেন্সটা 4-5 বার পড়ে নাও, যখনই স্কেয়ারসলি হার্ডলি দিয়ে শুরু হবে তখন স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড এরকম ব্যবহার করতে হয়, এটার মধ্যে কোনো রকম ভুল নেই। এরপরে দেখো কি আছে, অ্যান্টোনিম কয়েকটা আমি রেখেছি তোমাদের জন্য। এনর্মাস মানে কি, এনর্মাস মানে হচ্ছে খুব বড়, হিউজ, ঠিক আছে, যেটা প্রথমের দিকেই বললাম। তার অপোজিট কি হবে, দেখো মডারেট মানে হচ্ছে মিডিয়াম লেভেল বোঝাচ্ছে, অ্যাভারেজ মানেও ঠিক ওই রকম, অ্যাভারেজ তোমরা জানো গড় বা মিডিয়াম একটা কিছু ধরার জন্য আমরা অ্যাভারেজ ইউজ করি। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে টাইনি। টাইনি মানে কি, ছোট। এনর্মাস মানে কি, খুব বৃহৎ। টাইনি মানে হচ্ছে ছোট বা একদম স্মল। এরপরে কি আছে দেখো, আর্টিফিশিয়াল মানে কি বোঝায়, আর্টিফিশিয়াল মানে যেটা কৃত্রিম যে জিনিসগুলো, অপ্রাকৃতিক, তার জন্য কি হবে, ন্যাচারালটা হচ্ছে প্রাকৃতিক, আর্টিফিশিয়াল তার অপোজিট ন্যাচারাল। আর্টিফিশিয়াল মানে আমরা সিনথেটিকও বলতে পারি, আর্টিফিশিয়াল মানেই হচ্ছে কিন্তু সিনথেটিকের অপোজিট কী হবে, ন্যাচারাল কিন্তু হবে, এটাও খেয়াল রাখবে। এরপরটা অপোজিটটা কি আছে দেখো, অ্যারোগ্যান্ট মানে কি, খুব দাম্ভিক যে, তার অপোজিট কী হবে, হাম্বল মানে যে খুব নম্র, বিনয়ী, মডেস্ট, এইগুলোকে আমরা হাম্বল বলি। অ্যারোগ্যান্টের অপোজিট পেয়ে গেলে। আচ্ছা, ইগোটিস্ট মানে কি, যে নিজের ব্যাপারে খুব বেশি কথা বলে, নিজের বড়াই খুব বেশি করে, সে হচ্ছে ইগোটিস্ট, ঠিক আছে। আর ইগোইস্ট মানে অহংকারী, সেটাও একটা হয়, অ্যারোগ্যান্ট আর ইগোইস্ট হয়। কিন্তু ইগোটিস্ট, টি মানে হচ্ছে টক মানে হচ্ছে কথা বলা, যে নিজের ব্যাপারে বকে, খুব বলে যে আমি এই করেছি তাই করেছি, সেইটা হয়ে যাচ্ছে ইগোটিস্ট। আর ইগোইস্ট, টিটা চলে যাচ্ছে ইজিওআইএসটি, ইগোইস্ট, তার মানে হচ্ছে কি, যে অহংকারী ব্যক্তি বা অ্যারোগ্যান্ট। এখানে অপোজিটটা বলেছে, তার জন্য হাম্বল মানে নম্র, অ্যারোগ্যান্ট মানে অহংকারী, আরেকজন হচ্ছে নম্র ভদ্র। কাওয়ার্ডলি মানে টিমিড বলা যায়, মানে খুব যে ভীতু, জেন্টলম্যানলি এটা তো হবে না। এরপরেরটা চলে যাচ্ছি ডিয়ার মানে কি হয়, প্রিয় নয়। ডিয়ার মানে হচ্ছে কি, যেটা খুব মূল্যবান, তার জন্য কি হবে, চিপ মানে হচ্ছে সস্তা। প্রাইসলেস মানে কি, মূল্যহীন, মূল্যবান। আর এখানে আমরা কি করবো, প্রাইসলেস মানে কি, মানে অমূল্য জিনিস বলা হয়, যে প্রাইসলেস মানে কি, একটা অমূল্য জিনিস, যেমন একটা কোহিনূর ডায়মন্ড, সেটা টাকা দিয়েও পাওয়া যায় না, এটা অমূল্য, দুষ্প্রাপ্য, অমূল্য জিনিস। কিন্তু সস্তার জিনিস, খুব একটা কস্টলি জিনিস, ডিয়ার মানে কস্টলি, আর একটা হচ্ছে কি, সস্তার জিনিস, তাহলে চিপটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপোজিটে। এরপরেরটা কি আছে দেখো, কমফোর্টে কি হয়, ডিসকমফোর্ট হয়, আনকমফোর্ট কিন্তু নয়, আনকমফোর্টেবল হয়, কিন্তু কমফোর্ট, তার অপোজিট হচ্ছে ডিসকমফোর্ট, আনকমফোর্ট দেবে না, ঠিক আছে। এরপরেরটা চলে এসেছে দেখো, কমন মানে কি হয়, যেটা সবাইকার মধ্যেই রয়েছে, তার অপোজিট কি হবে, রেয়ার, যেটা সবাইকার মধ্যে পায় না। খুব ইজি ছিল এগুলো, তাই না।
আচ্ছা, এরপরে শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কি? শ্রিঙ্ক মানে কুঁচকে যাওয়া। তার অপোজিট দেখো এখানে কি আছে? এক্সপ্যান্ড, মানে যেটা হচ্ছে কি ছড়িয়ে ছিটিয়ে থাকে। এক্সপ্যান্ড হয়ে থাকে মানে কি বিস্তারিত জায়গা নিয়ে থাকে। কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকুচিত। শ্রিঙ্ক, কন্ট্রাক্ট এগুলো সমস্ত সংকুচিত। স্ট্রেচ মানে টেনে বাড়ানো, গার্ডারটাকে টেনে বাড়াচ্ছ, কিন্তু সেটা বলা হচ্ছে না। শ্রিঙ্ক মানে কুঁচকানো, আর এক্সপ্যান্ড মানে কি বিস্তারিত যেটা জায়গা নিয়ে থাকে। স্পয়েল মানে নষ্ট হয়ে যাবে, এটা হলো না। তো এখানে আর যেটা রয়েছে দেখো, গ্রেগারিয়াস মানে কি? যারা একসঙ্গে থাকতে ভালোবাসে। যেমন একসঙ্গে থাকতে ভালোবাসে, দেখবে একটা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। গ্রেগারিয়াস অ্যানিমালস হয়, যেমন পঙ্গপাল, তারা কি একদম আসে যখন একদম গ্রেগারিয়াস, ওরা একদম দলবদ্ধ হয়ে আসে। তো তার অপোজিটে কী হবে? অ্যান্টি সোশ্যাল, মানে সোশ্যাল মানেই সে দলবদ্ধ হয়ে থাকবে। কলেজে সোশ্যাল হয়েছে, সব দলবদ্ধ হয়েছে। তো তাহলে তার অপোজিটে কী হবে? অ্যান্টি সোশ্যাল। মানে কি? কলেজে আমরা গ্রেগারিয়াস থাকি, আর কলেজ লাইফ যা শেষ হয়ে যায় বা স্কুল লাইফ যা শেষ হয়ে যায়, আমরা অ্যান্টি সোশ্যাল হয়ে যাই, তাই না? আচ্ছা, যাই হোক। তো এরপরে যেটা আছে দেখো, বিজি। বিজির অপোজিট কী হবে? বিজি মানে কোনো কিছুতে ব্যস্ত হয়ে আছো। তার অপোজিটে কি? রিল্যাক্সড হয়ে আছো। অকুপাইড মানেও কিন্তু কোনো কিছু নিয়ে ভর্তি হয়ে আছো। এনগ্রস মানে কিছুতে ডুবে আছো। এঙ্গেজ মানেও কোনো কিছুতে একদম নিযুক্ত আছো। তার অপোজিটটা পুরোটাই হচ্ছে রিল্যাক্স, একদম তুমি ফ্রি আছো, কোনো বিজনেস তোমার মধ্যে নেই। তো এখানেই তোমাদের সমস্ত কোয়েশ্চেন্সগুলো শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং নিচে আমাকে কমেন্টে যে অ্যান্সারটা আমি জানতে চাইছি ওটা অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো কার কতগুলো কারেক্ট হলো সেটা দেখার। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ অলওয়েজ, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।